This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ভারতীয় জনতা পার্টি একটা নির্দিষ্ট কালচারে চলে বা নির্দিষ্ট নীতি আদর্শ আইডিওলজিতে চলে। যে যার মতন ইচ্ছা করছি যে কিছু করবে সেটা ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। অবিলম্বে ওটাকে পুনর্বাসন দিতে হবে। এবং একে পার্টি থেকে আমরা বহিষ্কারও করব। দলের সৈনিক দল তো করবই, কারো ঘাড় ধাক্কা দেওয়ার জন্য তো দল ছেড়ে বেরিয়ে যাবো না। এবং একে পার্টি থেকে আমরা বহিষ্কারও করব। আমাদের ওখানে গিয়ে দলের সৈনিক দল তো করবই, কারো ঘাড় ধাক্কা দেওয়ার জন্য তো দল ছেড়ে বেরিয়ে যাবো না। বাপের সম্পত্তি না, জেলা অফিসটাও কারো বাপের সম্পত্তি না। আমরা কর্মী, উচ্চ নেতৃত্বের ওপর আশা করব এই ঘটনা জানার পর তারা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে। একে পার্টি থেকে আমরা বহিষ্কারও করব। হ্যাঁ, দিলীপ শুভেন্দুকে দেয়, শুভেন্দু দিলীপকে দেয়, এরাও এদের মধ্যে দিচ্ছে, এটা নিয়ে ভাববার কি আছে? এবার হুগলির সাংগঠনিক বিজেপির জেলা দপ্তরে বিজেপি প্রবীণ কার্যকর্তাকে তথা হুগলি জেলার বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতিকে হেনস্থা করল বিজেপিরই এক সক্রিয় কর্মী। গতকাল রাতে হুগলি সাংগঠনিক বিজেপি জেলার দপ্তরে বিজেপির জেলার সহ সভাপতি গোপাল উপাধ্যায়কে হেনস্থা বিজেপিরই এক সক্রিয় কর্মী শাশ্বত বন্দ্যোপাধ্যায় সহ তার অনুগামীর বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হতেই তরজা শুরু। বিগত কয়েকদিন আগে বিজেপির সক্রিয় কর্মীর উপর হুগলি যুব মোর্চার নেতার ঘাড় ধাক্কার ঘটনার ভিডিও ভাইরাল হতেই তরজা লেগেই ছিল। সেই ভিডিওতে হুগলি জেলা সাংগঠনিক সহ সভাপতি গোপাল উপাধ্যায়কে দেখা গিয়েছিল। তারপর বিজেপির সক্রিয় কর্মী শাশ্বত বন্দ্যোপাধ্যায় ও তার অনুগামীকে সহ বিজেপি কর্মীকে কাল জেলা দপ্তরে এসে হেনস্থা করার অভিযোগ ওঠে ওই দুই সক্রিয় বিজেপি কর্মীর বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হয় সর্বত্র।
হুগলি জেলার বিজেপির দপ্তরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তাদের দলে অভ্যন্তরে। এক সময় এই সক্রিয় বিজেপি কর্মীকে বিজেপির সকল কর্মসূচিতে প্রথম সারিতে দেখা যেত। এই বিজেপির সক্রিয় কর্মী বিজেপির ঊর্ধ্ব নেতৃত্ব সঙ্গেও বিভিন্ন সময় ছবিতেও দেখা গিয়েছিল। এমনকি লোকসভা নির্বাচনের প্রাক্কালে চুঁচুড়া প্রধানমন্ত্রীর সামনেও আসতে দেখা যায়। এ বিষয় নিয়ে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তুষার মজুমদার জানান, যে ঘটনা গতকাল ঘটেছে সেটি অতি নিন্দনীয়। একজন বরিষ্ঠ ও প্রবীণ সহ জেলার সহসভাপতিকে যেভাবে হেনস্থা করেছে ওই সক্রিয় কর্মী, তার বিরুদ্ধে আমরা আলোচনা করে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছি। হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি জানান, তাকে ভালো কার্যকর্তা হলেও যেভাবে গতকাল ওই কর্মী পার্টির বিরুদ্ধে কার্যকলাপ ঘটিয়েছে তার জন্য তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিগত দিনে সক্রিয় বিজেপি কর্মী অভিযোগ করেন, আমাকেও চরম হেনস্থার শিকার হতে হয়েছে বিগত দিনে সেই দলে কার্যকর্তার মাধ্যমে। আমি বারংবার বিষয়গুলি সভাপতির দৃষ্টিগোচর করলেও আমার প্রতি সঠিক বিচার হয়নি। এ বিষয় নিয়ে জেলা সভাপতি তুষার মজুমদার জানান, এটি দলের ব্যক্তিগত বিষয়। সব বিষয়গুলি আমার জানা, কিন্তু বিগত দিনে তার আচরণ আমরা বিভিন্নভাবে সামলে নিয়েছিলাম। তিনি জানান, সেই কর্মী কোনোরকম নিয়ম শৃঙ্খলা মেনে চলে না। বিগত দিনে এ বিষয় নিয়ে আমি তাকে ফোন করলেও তিনি কোন ফোন তোলেননি। আমি মীমাংসা করার জন্য তাকে ডেকেছি, তা সত্ত্বেও কোনোরকম প্রতিক্রিয়া তার থেকে পাওয়া যায়নি। বিগত দিনে তার আচরণের পরও তাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কালকের ঘটনার পর দলের সঙ্গে আলোচনা করে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক সময় এই সক্রিয় কর্মীকে জেলা সভাপতি সব থেকে কাছের অনুগামী বলেই জানত অন্যান্য বিজেপির কর্মীরা। এ বিষয় প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, বিজেপি একটা দল, আর ফড়িং হলো একটি পাখি। এদের নিয়ে নতুন করে আর কি বলবো? ওই দলটা নিজেরাই নিজেদের মধ্যে শেষ হয়ে যাবে। ওদের আবার কিছু আছে নাকি? বিজেপি দলটা শুধু নরেন্দ্র মোদী করেই চলে। এই তো 6 মাসের সরকার, এরা ইডি ও সিবিআই দেখিয়ে এতদিন চলেছে। তিনি আবারও বলেন, বিজেপি একটি ঘাড় ধাক্কার দল, এরা নিজেরাই নিজেদের ঘাড় ধাক্কা দেয়। সম্পূর্ণ বিষয় নিয়ে গতকালের ঘটনায় বিজেপি দলের পক্ষ থেকে সক্রিয় কর্মীকে বহিষ্কার করার পর পরিষ্কার হয়ে গেল যে বিজেপিতে ব্যক্তি বড় কেউ নয়, দলের সিদ্ধান্তই শেষ কথা। সর্বশেষে হুগলি জেলার বিজেপির সভাপতি তুষার মজুমদার জানান, এই বিষয় নিয়ে অভিযুক্ত 2 বিজেপি কর্মীকেই দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্ত থাকার অন্যজনের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে দল। আমি দলের ওপর ছেড়ে দিয়েছিলাম, দল যেটা ভালো মনে করবে তাই করবে, এবং যেখানে রাজ্যের সব নেতৃত্বরা, উচ্চ নেতৃত্বরা যেখানে বলছেন যে প্রকৃত সম্মান সবাইকে দিতে হবে। দেখুন, আমি তো একটা কর্মী, সব কিছুতে যে কোনো আন্দোলন বলুন, বিক্ষোভ কর্মসূচি বলুন বা দলীয় যে কোনো প্রোগ্রামে বা অনুষ্ঠানে সামনে থেকেই থাকি, এবং থাকার পর যদি এরকম ঘটনা, এর আগেও একবার সাধারণ সম্পাদক জেলার যিনি ছিলেন মহিলা সাধারণ সম্পাদিকা এই ঘটনা ঘটিয়েছিলেন, তখনও জেলা সভাপতি চুপ ছিলেন, এখনও জেলা সভাপতি চুপ। হয়তো জেলা সভাপতির 4টে চেয়ার হয়তো অন্য কেউ রেখে দিয়েছে, তাই জন্য হয়তো তিনি চুপ। দেখুন, সেই মুহূর্তে আমি ছিলাম না, কিন্তু পরক্ষণে আমি যখন জানতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে আমার। তো রাজনীতিগতভাবে যেটা জেলায় হয়েছে সেটা খুবই নিন্দনীয় বিষয়। আর যাকে হেনস্থা করা হয়েছে সম্মানীয় আমার সহসভাপতি, আমরা একসঙ্গে, আগে সাধারণ সম্পাদক ছিল আমার সঙ্গে, আমরা একসঙ্গেই ছিলাম, এখনো আছি, একসঙ্গে কাজ করি। কিন্তু এটা যেটা করা হয়েছে খুবই খারাপ কিছু করা হয়েছে। দল তাদের আইনানুগ ব্যবস্থা নেবে দলের মাধ্যমে, এবং একে পার্টি থেকে আমরা বহিষ্কারও করব, এটাই ডিসিশন নেওয়া হয়েছে। এবং যারা যারা এর সঙ্গে কুকর্মের সঙ্গে জড়িত আছে তাদের সবাইকারই ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় জনতা পার্টি একটা নির্দিষ্ট কালচারে চলে বা নির্দিষ্ট নীতি, আদর্শ, আইডিওলজিতে চলে। যে যার মতন ইচ্ছা করছি যে কিছু করবে সেটা ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। কাকে বহিষ্কার করা হবে? ওই ভিডিওতে 2 জনকে দেখা যাচ্ছে। যারা এই মধ্যে জড়িত আছে, শুধু 2 জন নয়, আরো যদি কেউ থাকে তারাও তার আওতায় পড়ে যাবে। দাদা, এই ব্যক্তিকেই দেখা গেছিল, কিন্তু বিগত লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী হাত ধরে সামনে আসতে, আপনারাও কিন্তু সেই সামনের সারিতে ছিলেন। প্রধানমন্ত্রীর হাত ধরে এত বড় একজন ধরুন কর্মী, সে কি করে একজন কার্যকর্তার গায়ে হাত দিল, এটা কি আপনারা পর্যালোচনা করবেন না? দেখুন, কার্যকর্তা হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে, ভালো কার্যকর্তা হিসেবে আমরা প্রধানমন্ত্রীর ওখানে দায়িত্ব দিয়েছি,
ছিল প্রধানমন্ত্রী তো আর জেনে আসেন না। তো আমরা উনি ভালো ভালো কাজ করে, ভালো কার্যকর্তা, আমরা তো অস্বীকার করছি না ভালো কার্যকর্তা নয়, ভালো কার্যকর্তা। কিন্তু সারাদিন যদি দুধ দুয়ে বিকেলবেলা যদি ওই দুধের মধ্যে 1 কোট চনা দিয়ে দেয়, তখন ওই দুধটা কি ভালো থাকবে? তোর কাজটা এরকমই আছে। তো ভালো কার্যকর্তা হিসাবে তাই বলে এই নয় যে তার যে নীতি আদর্শ ত্যাগ করে যা খুশি তাই করবে সেটা ভারতীয় জনতা পার্টি বা পার্টি মেনে নেবে। তিনি কিন্তু এটা অভিযোগ করেছে যে বিগত দিনেও তার সঙ্গে এরকম ঘটনা অনেকবার ঘটেছে, তা সত্ত্বেও জেলা সভাপতি কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। এটা আমার দলের ব্যক্তিগত বিষয় আছে, কি আছে কি না আছে সমস্ত কিছু আমি জানি। ওকে কিভাবে ব্যাকআপ দেওয়া হয়, কিভাবে ওর যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডকে অনেকভাবে আমরা সামলে নিই। ও কোনো সময় সিস্টেম ভাবে চলতে পারে না, কিন্তু কার্যকর্তা ভালো। কিন্তু যে কাজগুলো করে সেই কাজগুলো এই যে বিগত দিনে যেটা আপনি বললেন, তার জন্য আমি দোস্ত মতন ওকে ফোন করেছি, আমার ফোন তোলেনি। আমি মীমাংসা করার জন্য ওকে ডেকেছি, ও আমার কথা শুনেনি। তাকে ডাকার পরে সে যদি আমার ফোন যদি না ধরে, ও অন্যান্য জায়গায় বলা হচ্ছে প্রেসিডেন্ট আমাকে ফোন করতে, দেখ তোর প্রেসিডেন্ট ফোন করতে, ফোন ধরছি না। তাহলে এই সাবজেক্টের পরে তাকে কি করা যায়? প্রেসিডেন্ট মীমাংসা করার জন্য আছে। যদি সেই প্রেসিডেন্টের কথা যদি সে না অমান্য করা হয়, তখন তো দল এটা সাধারণভাবে তো দল তার নেবে। না, উনি অভিযোগও করেছিলেন যে সভাপতি তার চেয়ারের দাম দিয়ে কিছু মদতপুষ্ট লোককে সম্মান দেয়, অন্যজনকে সম্মান দেয় না। তো মদতপুষ্ট তো ও, সবাই মদতপুষ্ট। সভাপতির কাছে কোনো কি আলাদা হয় নাকি? সমস্ত কার্যকর্তা সভাপতির কাছে সমান হয়, কোনো কার্যকর্তা সভাপতির কাছে খারাপ হয় না। কিন্তু তার নীতি আদর্শ ভেঙে যদি আজকে এইসব কাজগুলো করে, সেক্ষেত্রে যদি সেটা ব্যবস্থা না হয়, তখন সভাপতি খারাপ। হ্যাঁ, লোকসভা ভোটের আগেও তো এরকম কার্যকলাপ সেই কর্মীর দ্বারাও ঘটেছিল, তারপরেও কি দল ব্যবস্থা তো গ্রহণ করেনি? দল কর্মী দ্বারা হয়েছে, তাকে আমরা মীমাংসা করতে থাকি। আমি সাধারণত সবাইকে যে কাজটা করি, আমি কোনো সময় কাউকে বাড়তি করি না। যদি কোনো সমস্যা হয় ডেকে নিয়ে তাকে বুঝিয়ে মীমাংসা করে দিই, এটা আমার কাজ। তো সবাইকে আমি একদম আঁকড়ে ধরে রাখি। কিন্তু এই যে কালকের যে কাজটা হয়েছে, এই কাজটা আমি কোনো পক্ষপাতিত্ব করি না, আর এটা আমি নিন্দা করি। কাজটা ভালো হয়। দুদিন আগে কিন্তু তাকেও ঘাড় ধাক্কা দিয়েছে আপনাদের এই যুব নেতা, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি গ্রহণ হয়েছে? আপনি ওটা কি দেখছেন? আপনি ঘাট ধাক্কা দেখছেন? ওটা একটা কর্মী তার ঘাড়ের উপরে পড়েছে, সেখান থেকে হাত দিয়ে এইভাবে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে মারামারি হয়েছে। আপনারা বলছেন মিডিয়ারা যেখানে মারামারি হয়েছে, মারামারি কোথায় হয়েছে? মারামারি দুপক্ষ মুখোমুখি হবে, অ্যাকশন হবে, মারামারি, সেটাকে মারামারি বলে। কিন্তু আপনারা যদি সেটাকে রং লাগিয়ে যদি বলে এটা মারামারি হয়েছে, ঘাট ধাক্কা হয়েছে, ওটা কি ঘাড়ের উপরে পড়ে গেছে, সেটাকে এইভাবে দেওয়া হয়েছে। দেখুন, আপনি ভিডিওটা ঠিক করে দেখুন, ওখানে মারামারি কিছু ছিল না, ওটাকে রং লাগানো হয়েছে। কিন্তু এটাকে কেউ ইন্ধন দিয়ে পেছন থেকে ব্যাকে, আজকে এই ছেলেটা ওইরকম নয়, ছেলেটাকে কেউ ইন্ধন দিচ্ছে পেছন থেকে, যার জন্য ছেলেটা এরকম কাজটা করেছে। তো এই ইন্ধন বেলাকে ধরবো আর একেও ধরবো। এই বিষয়টা নিয়ে কি দল তাকে কি করা হবে? দল ব্যবস্থা নিচ্ছে, তো দল তাকে সাসপেন্ড করবে। বিজেপি একটা দল আর ফড়িং একটা পাখি, এদের নিয়ে কি বলবো বলুন তো? ও দলটা নিজেরাই নিজেদের মধ্যে শেষ হয়ে যাবে। কিছু আছে নাকি? শুধু নরেন্দ্র মোদী করে। আর দেখুন, একটু 6 মাসের সরকার এই মানুষকে ইডি সিবিআই এই করে ভয় দেখিয়ে আর কদিন যাবে? মানুষের কোনো হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, না হোমে না যোগে পার্টি একটা। দাদা, দুদিন আগে আপনি বলেছিলেন এই বিজেপি পার্টি হচ্ছে ঘাড় ধাক্কা পার্টি, কিন্তু কালকে দেখা যাচ্ছে বিজেপি কর্মীরাই কিন্তু কার্যকর্তাকে ঘাড় ধাক্কা করে। আগেই আমি বলেছি যে এরা ঘাড় ধাক্কা খাওয়া দল, নিজেরাই নিজেদের ঘাড় ধাক্কা দিচ্ছে।